জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর হলো। যখন স্বাক্ষর করেছেন সব রাজনৈতিক দল, সেই স্বাক্ষরের যে কাগজটি যেটি চূড়ান্তভাবে জমা দিলেন ঐক্যমত কমিশনের যারা দায়িত্বে আছেন, দেখা গেল যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই, অন্য পাতা সেখানে যুক্ত হয়েছে। এটা দুঃখজনক কথা। আমরা এখানে ছুটে এসেছি গফুর ভূঁইয়া, একেবারে দুটো চোখ অন্ধ, এরই মধ্যে তিনি কিছু মিষ্টান্ন তৈরি করে বিক্রি করে জীবনযাপন চলেন। আমাদের আজকের যিনি সভাপতি বিএনপি, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন আপনাদের সামনে আমাদের আশার তাৎপর্য তুলে ধরেছেন এবং বলেছেন যে অনলাইনে এই সংবাদটি পেয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান এবং তার পরিবারের ওনার শাশুড়ি, তিনিও জানতে পেরেছেন এবং এই ঘটনা জেনেই ওনারা প্রত্যেকেই সহযোগিতা করেছে। এইরকম কাজ আমরা বিএনপি পরিবার যেটি তারেক রহমান সাহেব সৃষ্টি করেছেন সারা বাংলাদেশেই আমরা করছি, আমরা সেখানে এগিয়ে যাচ্ছি এবং এটা একটা সামাজিক দায়িত্ব হিসাবে একটি রাজনৈতিক দলের সামাজিক দায়িত্ব পালন করছি। আমরা এখানে কোনো মিটিং করতে আসিনি, আমরা এখানে কোনো মিছিল করতে আসিনি, এখানে কোনো নির্বাচনী প্রচারণায় আসেনি, একেবারে মানবিক তাগিদে আমরা এখানে এসেছি। গফুর মল্লিকের মতো একজন মানুষ যিনি দুই চোখ অন্ধ, তারপরেও টুকটাক কিছু করে ছোটখাটো ব্যবসা করে নারকেলের নাড়ু বিক্রি করে জীবন ধারণ করে। এটা কিছু সামাজিক রেসপন্সিবিলিটি আছে, যারা সামাজিক ভাবে প্রতিষ্ঠিত মানুষ তাদেরও দেখার এখানে বিষয় আছে। নিঃসন্তান তিনি একটা ছোট ঘর বানিয়ে থাকতে পারে, সেটার সহ তিনি যদি তার ব্যবসাকে আরো বাড়াতে পারেন, বৃদ্ধি করতে পারেন, সেই জন্য কিছুটা হয়তো সামগ্রিকভাবে সম্ভব নয়, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সহযোগিতা নিয়ে আমরা তার কাছে এসেছি। জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর হলো। যখন স্বাক্ষর করেছেন সব রাজনৈতিক দল, সেই স্বাক্ষরের যে কাগজটি যেটি চূড়ান্তভাবে জমা দিলেন ঐক্যমত কমিশনের যারা দায়িত্বে আছেন, দেখা গেল যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই, অন্য পাতা সেখানে যুক্ত হয়েছে। এটা দুঃখজনক কথা। ডক্টর ইউনূস সাহেবকে সবাই সম্মান করে, তিনি একজন গুণীজন, তার নেতৃত্বে যে সরকার, তাকে তো বিএনপি সহ আন্দোলনরত সব দল তাকে সমর্থন করেছে। তার গঠন করা বিভিন্ন কমিশনের মাঝখান থেকে এই ধরনের প্রতারণামূলক কোনো কাজ হবে এটা মানুষ আশা করে না, মানুষ বিশ্বাস করে না। এবং কতগুলো জিনিস আছে অত্যন্ত যৌক্তিক, আইনসম্মত। এখানে প্রায় 48টি জাতীয় জুলাই সনদের মধ্যে ধারা আছে, যে ধারাটি আপনার আইনীকরণ করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। মানুষ চেয়েছে তার স্বাধীনতার প্রয়োগ করতে, তার অধিকারের প্রয়োগ করতে, কিন্তু সেই অধিকারের যদি প্রয়োগ না হয়, সেই অধিকার যদি মানুষ না পায়, হ্যাঁ, শেখ হাসিনার আমলের চাইতে হয়তো মানুষ আমরা কিছুটা স্বাধীনতা ভোগ করছি, কিন্তু সামগ্রিক স্বাধীনতা ভোগ করার বিষয়টি হচ্ছে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা, কোনো কারিগরি হবে কিনা, কোনো ইঞ্জিনিয়ারিং হবে কিনা, এই কথাগুলো তো আসছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।